সাইদ ভাই এইটার ভিতরে রান্না করবেন কেমনে? যান চুলা নিয়ে আসেন। এটাই চুলা ভাই, এইটাই চুলা? এটাই চুলা। ধরুন মিয়া, ওরে বাবা, এটাই চুলা ভাই। চুলায় তো এত ছ্যাদ করে ওঠে না ভাই। এমন জিনিস নিয়ে আসছি, কলজা উদ্দা ছেদ করে উঠবো এখন। ঠিক আছে, আরে রে 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 রে, এ তো চমৎকার ভাই। এটা চমৎকারের ভিতর চমৎকার, আজব আমি জিনিস। তো ভাই কখনো দেখি নাই। গ্যাস ছাড়া, ম্যাচ ছাড়া, আগুন ছাড়া রান্না, কোনো কিচ্ছু ছাড়া, কোনো কিছু ছাড়া। গ্যাস আবার ছাড়া, আলাদা করে ম্যাচ হাড়ি ছাড়া, পাতিলও কেনা লাগবে না, কিচ্ছু কিনা লাগবে না। এটাই চুলা, এটাই হাড়ি পাতিল, এটার মধ্যেই খাবেন আপনি। এমন একটা জিনিস নিয়ে আসছি, হফম্যান জার্মানির, হফম্যান জার্মানির প্রোডাক্ট। মাল্টিফাংশন ইলেকট্রিক হটপট, স্টু, বয়েল, বেক অ্যান্ড ফ্রাই, রোস্ট, ফ্রাই, ব্রোল, সব যা কিছু মন একটাই। চায় সব করতে পারবেন। এটা তো ইংলিশ গো, হ্যাঁ, আর হ্যাঁ। বাঙালি যত রেসিপি আছে সব করতে পারবেন। মানে রুটি ভাজা, ডিম ভাজা, ডাইল ভাজা, যা আছে। ডিম ভাজি সব। আপনার আমি দেখাবো ভাই, ঠিক আছে? এটার ভিতরে, এটার ভিতরে ধরুন মিয়া, উঠাইবেন কেমনে? এই চারির থেকে ডিম উঠাইতে পারবেন? আমি উড়ে আপনার দেখাবো কি এর চারে। এটা হলো 8 লিটার, এমন সাইজ দিছে, এক পা রান্না আনতে পারবেন, 5 কেজি রান্না আনতে পারবেন এটার ভিতরে। ভাই, ভাত তো এটার ভিতরে রান্না যাইব? ভাত তরকারি সব রান্তে পারবেন। আমি আপনার ভাতটা রাইন্দা গ্রাইন্ডারে দেখাবো দেখাইবেন? ভাই। অবশ্যই আজকে আমরা বিরিয়ানি পাকাবো ভাই। ও বাবা, আবার ঢাকনাও লাগাই দিছেন? ঢাকনা এবং মাইক্রো প্রেসার কুকার, আচ্ছা, এইটা আটকায় দিবেন, হাওয়া বন্ধ, এয়ার টাইট। এইখান দিয়ে সিটি বের হবে। ও। এই দেখেন বের হচ্ছে, ঠিক আছে? আবার আবার দেখেন তো, আবার দেখেন। এই যে দেখেন, এই যে ও গরম হলে রে। তো আরো বের হবে, তখন দেখবেন। সেই প্লাস সেই। হইলো এটার ভিতরে হ্যাঁ, বয়লিং সিস্টেমের জন্য স্টিমার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি চাইলে বয়ল করতে পারবেন এটার ভিতরে বসায়া। এটার ভিতরেই? এটার ভিতরে এটা আচ্ছা। দুইটা সাইজ, একটা 8 লিটার, একটা 6 লিটার। ওকে, ঠিক আছে, 6 লিটার আবার দুইটা কালার হয়। ঠিক আছে, এই যে দুইটা কালার, এই যে দেখেন, একটা সাদা কালার, Okay. একটা হলো আপনার গ্রিন কালারের ভিতরে, দুইটাই দেখাই দিব। এই বড় যেটা 8 লিটার, এটার ভিতরে স্টিম সিস্টেম আছে, আচ্ছা কমায় বাড়ায় ইউজ করতে পারবেন। ঠিক আছে ভাই, আপনি যদি চান, আমি একটা প্রশ্ন করতে চাই। বলেন। মার্কেটে অনেক রাইস কুকার আছে, প্রেসার কুকার আছে, আছে। এত কিছু থাকার পরেও নতুন করে এই যে কুকারটা আসলো, এইটা ওইগুলার চাইতে ভালো হবে না মন্দ হবে? আমি কেন কিনবো? একটু আমি বুঝাই আপনাকে বলি, বলবেন। কারেন্ট বিল বাড়ছে আগের থেকে, হ্যাঁ, ইউনিটে অলরেডি এবারের বাজেটে আরো 1.5 গুণ বাড়তে বাড়তে পারে। পারে। আচ্ছা, এটা হলো 1500 ওয়াটের হ্যাঁ হ্যাঁ। একটা চুলা। নরমালি 2200 ওয়াটের নিচে হয় না, না, আলাদা পাতিল লাগে অনেকগুলা। একটা চুলা। যদি নিম্নে 3500 দা কিনেন, বা পাতিল- 3500 টাকার চুলা কোনটা আমরা দেন তো দেখি। আমি আপনার দিব জান, কথা সেটা না। ও আচ্ছা, আছে। নরমালি হ্যাঁ আছে। ওকে ওকে। যদি আপনি নরমাল একটা চুলা 3500 দা কিনেন, হ্যাঁ। একটা সেট কিনতে হবে মিনিমাম 4000 টাকা, 3800 টাকা। সেখানে প্রায় 7000 টাকার উপরে। দুইটা মিলে 7000ই ধরেন। হ্যাঁ। 7000 টাকা খরচ করতে হবে। তারপর আবার এমন সাইজ যেটা আপনি একসাথে 5 কেজি মাংস রান্না করতে পারবেন না। না, এটা এমন একটা সাইজ নিয়েছে, 8 লিটার সাইজ, 5 কেজি মাংস আপনি রান্না করতে পারবেন। অল্পও পারবো। অল্পও পারবেন, এক পা ছেলে এক পা, 5 কেজি ছেলে 5 কেজি আচ্ছা। রান্না করতে পারবেন। এই যে দেখেন, আরেকটা আছে 6 লিটার সাইজ। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এটার মধ্যে আমরা এখন বিরিয়ানি করব, ঠিক আছে, পোলাও করব, ভাত করব, সব করতে পারবো। এটার মধ্যে আপনারা রান্নাও করতে পারবেন। দুইটাতে দুই কাজ করে দেখাচ্ছি জাস্ট। আচ্ছা, মানে এখানে বসা ভাত করা যাবে, চাইলে ঠিকা দেওয়া ভাতও করা যাবে। আমি একটা জিনিস বলি আপনাকে, হ্যাঁ। পোলাও রান্নার সবচেয়ে বড় ভেজালটা কি জানেন? হয় পানি বেশি হয়, পানির মেজারমেন্ট আর নালে হলো হয় আপনার যা হয়ে যায়, নলে চাইলি চাইলে হয়ে যায়। কিন্তু এটা এমন একটা জিনিস, আপনি চাল এবং পানি মেপে দিবেন, হ্যাঁ। হয়ে সুন্দর করে হয়ে যাবে। দেখেন, তেলও লাগবে না। আচ্ছা অনেক কাঁচা পোলাও বলে, ভাই, বুঝছেন? আপনি একটা কথা আমারে বলছিলেন যে বাদশা ভাই, আমি 10 টাকায় সারাদিনের রান্নার ম্যাজিক জানি। হ্যাঁ, এই 10টা টাকায় কেমনে করবেন এইটা একটু আমাদের আমি বুঝাই আপনাকে বলেন তো, বলি। আমরা বুঝি কম। এটার ভিতরে আপনি যদি একবার ধরেন রান্নেন, এই রান্নাটা আপনি বসাই দিলেন, হ্যাঁ আমরা লাইভে আছি না, হ্যাঁ, এই ভাতটা হবে ধরেন 10 মিনিটে। আচ্ছা, ঠিক আছে, এই ভাতটা হবে মাত্র 10 মিনিট। 10 মিনিটে। 10 মিনিটে ভাত, 20 মিনিটে তরকারি, 30 মিনিট হ্যাঁ, থাকে কত, আরো 30 মিনিট 1 ঘন্টা হওয়ার জন্য। 1 ঘন্টা হওয়ার জন্য। আপনি যদি 30 মিনিটে 2 আইটেম করেন, হ্যাঁ হ্যাঁ। আবার যদি 2 বেলা রান্নতে চান, তো 1 বেলা সব রান্না রাখতে চান, জাস্ট গরম করবেন। হ্যাঁ, হ্যাঁ। সারাদিনে দেখা গেছে আপনার সব মিলে যদি 1 ঘন্টা ইউজ করেন, হ্যাঁ, 1500 ওয়াট, 1 1.5 ইউনিট আসবে। 1 ইউনিট 1.5 ইউনিট। 1.5 ইউনিট। আচ্ছা, 1 ইউনিটের দাম 60 টাকা হলে, হ্যাঁ 1.5 ইউনিটের দাম 10 টাকা, 10.5 টাকা পড়ে। এবারে 10 টাকায় ধরলাম, হ্যাঁ, হ্যাঁ। সারা মাসে দেখা গেছে আপনার 300-400 টাকার মতো কারেন্ট বিল আসবে। ওকে, ঠিক আছে। এইটাই হচ্ছে সেই 10 টাকার হিসাব। 10 টাকার হিসাব। আচ্ছা, 1000 পদের কথা যে বললেন, সেটা কি? এটা একটা চুলা। হ্যাঁ, এটা একটা কেক পাতিল। বানাইতে পারবেন আপনি? পারবেন। আপনি গ্যাসের চুলায় পাতিল দিয়ে কেক করেন না, হ্যাঁ, হ্যাঁ। এটার মধ্যে করতে পারবেন। পুডিং পিৎজা চাইলে পুডিং করতে করতে পারবেন। পারবেন। আমি আপনাকে একটা জিনিস দেখাই। হ্যাঁ হ্যাঁ এই যে একটা স্টিম দিয়ে দিছে না, হ্যাঁ। এটা এখানে বসাতে পারবেন। আচ্ছা,
বসাই স্টিমের উপরে আপনি 1000টা মোমো করতে পারবেন, বাবা পিঠা করতে পারবেন, বাবা পিঠা করতে পারবেন, শাক সিদ্ধ, আলু সিদ্ধ, শাক সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, টমেটো সিদ্ধ, বেগুন সিদ্ধ, এখানে তো 20টা আইটেম হয়ে যায়। 20টা আইটেম হয়ে গেছে। আপনি এটা একটা চুলা, এটা একটা হ্যাঁ, পাতিল, হ্যাঁ। রান্না আপনি 1000 কেন ভাই, 1 লাখ পদার করেন না। তার মানে আপনি কেউ না আমরা করবে, যে হাড়িটা দেখতেছি আসলে এইটাই চুলা, এইটাই পাতিল, এইটাই সব। এটাই সব। দিস ইজ দা অলরাউন্ডার। হ্যাঁ। সাকিব আল হাসান না কিন্তু, সাকিব এটা আল হাসান- একাই 100। হ্যাঁ, একাই 100। ঠিক আছে, ঠিক আছে, এই যে দেখেন কত সুন্দর বলক চলে আসছে। জাস্ট এটা এমন একটা জিনিস, আচ্ছা আমি পুরা কিন্তু যাবে না। সাপোজ আমরা রান্না করতে করতে একটু অন্য না। মানুষ হয়ে যায়, আমি একটু বুঝাই বলি সিচুয়েশনটা। সাপোজ আপু মনিরা তো এখন হাতে একটু ফোন টোন থাকে, রান্না বান্না করতেছে, ফোনটা দেখতেছে, কোনো একটা কিছু মনে ধরে গেছে, কারণ বেচারি রান্না বসায় রাইখা ভুল হয়ে গেছে। হয় মানুষের ভুল হয়, মানুষ মাত্রই ভুল। এটা ছেলেরা যখন ব্যাচেলার রান্না করে হয়, তখন তো এটা পুরে টুরে চলে যেতে পারে। এটা এমন একটা জিনিস, এখানে একটা কন্ট্রোলার দেওয়া আছে। হ্যাঁ, এটা আবার মানে পোড়াটা তো নরমালি আমাদের চুলা থেকেও কন্ট্রোল করার কিছু নাই, না। বাট এইটার ভিতরে এমন কিছু আছে কিনা, তাহলে আমাদের একটু ভালো হয়। মনে করেন এটা পানি শুকায় গেছে, হ্যাঁ পানি শুকায় গেছে, অতিরিক্ত হিট হয়ে গেছে, হ্যাঁ, এই যে কন্ট্রোলারটা হ্যাঁ। এটাকে বন্ধ করে দিবে, অটোমেটিক শাটডাউন। অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। তখন হবে কি, পোড়াটা লাগবে না। ওকে ওকে, ঠিক আছে, পুড়ে যাবে তার না, মানে এইটার জন্য সহনীয় যতটুকু তাপ দরকার, ওই তাপটা হওয়ার পরে এটা শাটডাউন হয়ে যায়, শাটডাউন হয়ে যার যাবে, কারণে নরমালি পোড়া লাগার কোনো চান্স নাই। চান্স নাই। প্লাস হলো মার্বেল কোটিং করা, ও, ভিতরে আবার হানিকম আমি একটা জিনিস লক্ষ্য করছি ভাই, হ্যাঁ। এখানে হঠাৎ করে করে লাইটটা থাকে না। থাকে না। এটা হলো অতিরিক্ত হিট হলে হিট টেম্পারেচার অ্যাডজাস্ট করে দেয়, তার মানে তো এতে বিদ্যুৎ খরচটা ওই সময়টাতে কম অনেক আসে। অনেক কমে যাবে, কারণ আপনার যতটুকু লাগবে ততটুকুই খরচ করবে, এর বাইরে খরচ করবে না। আচ্ছা, এই বডিটা কিসের? এই বডিটা হলো পুরোটা কাস্টিং এর, আচ্ছা আচ্ছা পুরোটা ডাই কাস্টিং এর, একদম ফিক্সড বডি। আচ্ছা, ঠিক আছে, আলাদা কোনো অ্যালুমিনিয়ামের বডি না যে আপনি বেঁকে যাবে, ভেঙে যাবে। এটা হাত পরিষ্কার থেকে- করা আবার মুশকিল হয়ে যাবে না তো? না না না, এটা আপনি খুলবেন, হ্যাঁ হ্যাঁ, পাতিল যেভাবে ধোন ধুয়ে বাস রেখে দিবেন, আবার নতুন করে ইউজ করবেন। আচ্ছা, ঠিক আছে, এটা কয়েলটা দেখেন, এই যে কয়েলটা এটার ফিক্স নিচে? করা, ওকে, পিছনে ফিক্স করা, আয়নার ঠিক মতো আছে? একটা কয়েল দেয়া আছে। আয়নার মতো এটা হলো কভার, ভিতরে আচ্ছা। কয়েল দেওয়া আছে, কয়েল ফিক্স করা, কয়েলও নষ্ট হবে না, 1 বছরের কয়েল গ্যারান্টি থাকবে, Okay. 5 বছর ওয়ারেন্টি থাকবে, এমন একটা জিনিস। আবার কি, খাবার চলাইছেন না, হ্যাঁ, ঢাকনা দিয়ে এখন প্রেসারে দিয়ে দিছেন, এখন হচ্ছে দ্রুত হবে। হ্যাঁ Air এখন tight। দ্রুত হবে, এখন কিন্তু হাওয়াটা ভিতরে জমবে। নরমাল প্রেসার কুকারে হাওয়া বের হয় না, কিন্তু এটা হলো গিয়ে আপনার কারি কুকার প্লাস হলো মিনি প্রেসার কুকার, মাইক্রো প্রেসার কুকার বলে এটাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাইক্রো প্রেসার কুকার, সাথে এই যে দেখেন রাইস হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাইস হচ্ছে, এই যে জাস্ট হলো এটা পানিটা একটু গরম হবে, রাইসটা হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। গুড। আপনার এমন একটা জিনিস, সারাদিনের কাজ 1 ঘন্টার কাজ আপনি আধা ঘন্টায় করতে পারবেন এটা। বাইরের কাছে থেকে আবার ব্লেন্ডার আছে, এই ব্লেন্ডারের আবার এখন এটা তো হলো খুব পাগলা ব্লেন্ডার, খুব হ্যাঁ। চাহিদা, মার্কেটে খুব চলে। ঠিক আচ্ছা। আছে, এমন একটা ব্লেন্ডার নিয়ে আসছি যেটাতে আপনি সব কাজ করতে পারবেন। আজকে দেখেন অনেকে গ্রাইন্ডার আছে বড় বড় 10,000, 12,000, 15,000 টাকার গ্রাইন্ডার ইউজ করে, গম ভাঙায়। গম ভাঙায়। এটা এমন একটা জিনিস নিয়ে আসছি, আপনি ওটার মধ্যে শুধু ড্রাই করে, এটার মধ্যে ড্রাইও করতে পারবেন, আবার হলো গিয়ে আপনার পানি দিয়েও করতে পারবেন, জুস করতে পারবেন, পেস্টও করতে পারবেন, এমন একটা ব্লেন্ডার নিয়ে আসছি। আচ্ছা। গম করে দেখাবো, সাথে এই যে মরিচ বাটা, সামনে কুরবানি আসতেছে, হ্যাঁ, হ্যাঁ। গোস্ত করবেন, কুরবানি গোস্ত লাল লাল ঝাল ঝাল, হ্যাঁ, হ্যাঁ। তার জন্য এই যে হলুদ নিয়ে আসছি, Okay. একদম আস্ত হলুদ বেটে গুঁড়া করে দেখাবো, প্লাস হলো পেস্ট করে। এই গরমই উত্তাপেই রান্নাটা হবে। এই তাপই রান্না হবে, ওকে ওকে, এই তাপই রান্না হবে। আপনার কারণ যদি 10 মিনিট 5 মিনিট লোডশেডিং হয়, হ্যাঁ। তারপরও কোনো সমস্যা নাই, এই তাপই রান্না হবে এটা। ওকে। যারা লাইভে আছেন, সাপোজ আপনারা ভাই রান্না কারেন্ট চলে করতেছেন, গেছে না, হ্যাঁ। এখন চার্জার ফ্যান দেখে আসেন। এই সর্বনাশ। ওকে, আমাদের কিন্তু একটু কারেন্ট কারেন্ট চলে চলে গেছিল, গিয়েছিল। কারেন্ট চলে আসছে, রান্না হ্যাঁ। কিন্তু হচ্ছে, এই যে ইয়েস, রান্না কিন্তু বন্ধ হয় নাই, ওটা প্রেসারে ওটা রান্না হচ্ছে। ওইভাবে রান্না হচ্ছে। ঠিক আছে, রান্নার কোনো ঝামেলা নাই। Okay. যদি রান্না 10 মিনিট 5 মিনিট বাকিও থাকে, হ্যাঁ। এটা যে হিট, ওই হিটে রান্না বাকিটা হয়ে আমরা যাবে। ওই অবস্থায় রেখে দিলেই হবে। ঠিক আছে, ওই অবস্থা রেখে দিলেই হবে। আচ্ছা, এরপরে দেখেন চার্জার ফ্যান দেখাচ্ছিলাম, হ্যাঁ। কারেন্ট চলে গেলে কি করবেন, এই চার্জার ফ্যান লাইট সিস্টেম, ওকে প্লাস হলো ঠান্ডা বাতাসও দিবে আবার, এই যে দেখেন কুয়াশা বের হবে এখান দিয়ে। ওকে, ঠিক আছে, কেউ যদি নিতে চান নিতে পারেন, মাত্র 10,500 টাকা, 10,500। 10,500। ওকে ওকে, এই যে দেখেন রান্না মোটামুটি হয়ে গেছে। এই যে Okay. দেখেন কত সুন্দর, আমরা কিন্তু পানি দেই নাই, না। এটা কোনো পানি মিক্স করব না, না না, জাস্ট হলো আমরা এই যেভাবে আছে এই শুকনোই খাবো, এটার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি দেখেন সিদ্ধ হয়ে গেছে, এই যে মাংস দেখেন, এই যে সিদ্ধ কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে, ঠিক আছে, এটার মধ্যেই আমরা খাবো, আর কিছু করব না। চাইলে এটাতে সার্ভও করতে পারবেন, জিনিসটা আপনি দেখতে এটা এমন একটা জিনিস, চাইনিজরা কি করে বলেন তো, খাবার রান্না করে ওইটা দিয়ে চারপাশে serve বসে table, হ্যাঁ। ওটার মধ্যে খাওয়া ওটার দাওয়া ভিতরে করে। খেয়ে ফেলে। আর এমন একটা ডিজাইনের জিনিস দেখেন, এই দুটো আবার আনছে কালারফুল, এই যে এখানে দেখেন এটা আনছে কালারফুল। ওকে, যদি মনে করেন টেবিলে সার্ভ করেন,
কত সুন্দর লাগবে। এই যে দেখেন কালারটাই কি চমৎকার, দেখেন কত হাতলটাও কি চমৎকার সুন্দর। চমৎকার কালার। এটার মধ্যে করে এটার মধ্যেই সার্ভ করেন, কারণ এটা তো Yes. ময়লা হবে না, কালি হবে না, কিছু হবে না। হ্যাঁ, ঠিক আছে, আগুন পানি ছাড়া রান্না, ইয়েস, কালি হবে না, কিছু হবে না, জাস্ট আপনি বসাবেন, রান্না হয়ে যাবে, টেবিলে সার্ভ করবেন আর খাবেন। ওকে। এখন ভাই, দেখেন রান্নার কি অবস্থা। এই যে দেখেন চরমরায় রান্না হচ্ছে খুব দ্রুত, পোড়া টোরা লাগতেছে না ভাই। এই যে দেখেন, এই যে আপনি দেখেন, এই যে আপনি ডিম ভাজার কথা বললেন না, হ্যাঁ, এই দেখেন সাইডে একটু খালি করে আমি আপনাকে ডিম ভাজা দেখাই। কি বলেন, এর ভিতরেই? এটার ভিতরে এই অবস্থায় এই যে দেখেন একটা ডিম নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, নতুন করে আরেকটা ময়লা করলাম না, এটার মধ্যে দেখেন এই যে ডিমটা ভাজা হবে কত সুন্দর। হ্যাঁ, এটা এমন একটা জিনিস, আপনি ছোট করেন বড় করেন সবকিছুই করতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই যে কত সুন্দর হচ্ছে। বেশি করেন, হ্যাঁ, অল্প করেন বেশি করেন সব করতে পারবেন, এমন একটা জিনিস। এই দেখেন এক সাইডে ডিম ভাজতেছি, হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন যে এটার সাথে একটু বেগুন ভাজা করবেন, করতে পারবেন। এক সাইডে দিয়ে দেন। হ্যাঁ, একটু আলু ভাজা করবেন, করতে পারবেন। একটু করলা ভাজি করবেন, এক সাইডে করতে পারবেন। এক সাইডে দিয়ে জাস্ট হলো আপনার কাজ করবেন, এদিক দিয়ে রান্না হতে থাকবে। এই যে হয়ে গেছে। কারণ জায়গাটা তো বড়, জায়গা অনেক বড় ভাই, আপনি এটার মধ্যে আস্ত মাছ ফ্রাই করতে পারবেন, বড় যদি মাছ হয়। ঠিক আছে, আস্ত যদি মনে করেন যে আপনি স্টেক করবেন, স্টেক করতে পারবেন। আপনি যদি চান যে এটার মধ্যে স্টিম করে খাবো, স্টিম করে খেতে পারবেন। ঠিক আছে, রান্না আপনি একটা না হাজার পদা রান্না করতে পারেন এটার ভিতরে। এই যে দেখেন ডিম কত সুন্দর ভাজা হয়ে গেছে। ওকে। এরপরে আমরা দেখাবো হলো ব্লেন্ডার। হ্যাঁ, অনেক মানুষের চাহিদা, ভাই আমাকে একটা ভালো ব্লেন্ডার দেন, ভালো ব্লেন্ডার পাই না, তাদের জন্য নিয়ে আসি। দেখেন এইটা হলো অরপাট কোম্পানির স্টিল বুশের ব্লেন্ডার। ওকে। ঠিক আছে, বাজারে এটা 7,000, 8,000, 7,500 বিক্রি করছি আমরা। এখন দিব কি জানেন, হ্যাঁ, মাত্র মাত্র 6,000 টাকা অফার 6,000 প্রাইসে। টাকা এইটা? 6,000 টাকা, হ্যাঁ। এবং কাজ করে দেখাচ্ছি আপনাকে, দেখেন মাত্র 6,000 টাকা দিয়ে অফার প্রাইসে কাজ এই করে দেখাবো। ব্লেন্ডারটা এক সময় ভাই 6,800 টাকা, 900 টাকা, 7,000, হ্যাঁ, 7,500 বিক্রি হইছে। এখন But কুরবানি এখন উপলক্ষে ভাই, কুরবানি উপলক্ষে খুব সুন্দর একটা প্রাইজে দেখাতে পাচ্ছি, হ্যাঁ। আমার নিজের কাছে ভালো লাগতেছে। কুরবানি ঈদ উপলক্ষে এই যে দেখেন আস্ত হলুদ, হ্যাঁ, আস্ত হলুদ করে দেখাবো এটার ভিতরে। এই যে এটা একটু বাড়ায় দেই, ওদিকে রান্নাটা হোক। ঠিক আছে, এদিকেও কাজ হোক। এদিক দিয়ে কাজ হোক। অবস্থা দেখছেন, ঘূর্ণিঝড় শুরু হবে। আচ্ছা, একটা আপু কোশ্চেন করছে যে এটার ভিতরে গ্রিল করা যাবে কিনা। হ্যাঁ, এটার মধ্যে গ্রিল তো হলো ঘুরে ঘুরে হয়, স্টেক হ্যাঁ, স্টেক টাইপের স্টেক কিছু করা যাবে, তেল দিয়ে আপনি ভাজা পোড়া করতে পারবেন, হ্যাঁ, হ্যাঁ। সেটা করতে পারবেন। গ্রিল তো হয় ঘুরে ঘুরে, ঠিক আছে, ওটা হিটের মাধ্যমে, কিন্তু এটা তো আসলে ঘোরার কোনো অপশন নাই। ওকে, এটার মধ্যে আপনি ভাজা পোড়া করতে পারবেন। ঠিক আছে। সবচেয়ে শক্তিশালী ব্লেন্ডার, এটা হলো 1600 ওয়াট। এটার কাজ আর কত দেখাবো ভাই, আজকে তো 22,000 প্রাইস RPM জানাই দিছি। আজকে গম করে আকর্ষণীয়, আজকে গম ওকে, ডাবল বল বেয়ারিং মোটর, কপলার যেটা হলো Metal. মেটাল কপলার, এই যে Metal মেটাল coupler. বুশ। ঠিক আছে, ইয়েস, এই যে হলুদটা, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা 10 থেকে 15 সেকেন্ড 30 সেকেন্ড চালালে আপনার গুঁড়া হয়ে যাবে। আচ্ছা, এখন যদি বলেন যে আমি এটাকে পেস্ট করব, হ্যাঁ হ্যাঁ, পেস্ট করতে পারবেন, জাস্ট হলো পানি দিলেই হবে। রাইসটা দেখেন কি অবস্থা ভাই, প্রাইস এই তো যে বলক চলে আসছে আমাদের না? বিরিয়ানির হিসাবে রাইস হয়ে গেছে কিন্তু। হ্যাঁ অলরেডি হয়ে গেছে, জাস্ট হলো এখন এটা ভাপে দিয়ে দিব। ওকে, এটা ভাপে দিয়ে দিলে হয়ে যাবে। অনেক সময় হয় কি জানেন, হ্যাঁ, কিছু কিছু আছে অল্পতে বন্ধ হয়ে যায়। এটা কিন্তু দেখেন পানি কিন্তু শুকিয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। বন্ধ হয় না এখনো। বন্ধ হয় ঠিক আছে, পানি শুকিয়ে গেছে, বন্ধ হয় না। ওকে, 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 এই যে গুঁড়াটা জমছে, হ্যাঁ। অলরেডি হয়ে গেছে। অনেকে বলতেছে ঠিক আছে। কারি কুকারের দাম কত, আমরা দামটা এখনই বলে দামটা দেব। বলে দিব, তবে একটা কুইজ খেলি আজকে। হ্যাঁ এই যে কারি কুকার স্পেশাল এডিশন যেটা আজকে, হ্যাঁ, ঠিক আছে, এটা দুইটা কালার হয়, এটা না, এই যে স্পেশাল এডিশন, হ্যাঁ। এটা দাম কমেন্টকারী যারা সঠিক দাম বলতে পারবে তাদেরকে একটা ফ্যান গিফট, এই যে এটা ফ্যানটা দেন, gift দিয়ে দেন। এটা যেটা বাতাস দিয়ে আমি আপনি। মজায় আছি। আরে আপনি তো ভালো মজা আরে আছেন। এটা ছাইরা, এই যে দেখেন এখানে লাইভও দেখতেছি,
এই জায়গায় আবার দেখেন সাউন্ড, ওফ কি মজা ভাই। ভাই লাইফ তো আপনি কাটাইতেছেন, আর আমরা কি করতে চাইছি জানেন? আমরা বিন্দাস। ভোটার আইডি কার্ডের নাম সংশোধন করতে বাংলাদেশে আইছি। লাইফ তো আপনি কাটাইতেছেন, লাইভও দেখতেছেন দাঁড়া। কারণ ভাই রান্না করতেছেন, উপরে আপনার ফ্যান চলতেছে না, ফ্যান চলে তো এখন নয়েজ আসবে। আমার তো এই যে এটা দরকার, তো এইটা থেকে দেখলাম একজনের জন্য এত আবার সুন্দর লাইট একটা আছে তো ভাই, লাইটও আছে। এই যে এটা খুব সুন্দর ভাই, এটা চমৎকার একটা বাতাস আরেকটা মডেল আছে এখানে। যদি এটা চার্জ শেষ হয়ে যাইতো, হ্যাঁ হ্যাঁ, এটা আপনাকে ছেড়ে দিতাম। Okay. যদি এটা শেষ হইতো, এটা ছেড়ে দিতাম আপনাকে। ওরে বাবা। ফ্যানের কালেকশন অভাব নাই আমার কাছে ভাই, কত আচ্ছা, ফ্যান লাগবে আপনার? আজকে কারি কুকারেরটার দাম কত বলতে পারলে আমি যেটা ফ্যানটা কি? মজা নিচ্ছি, হ্যাঁ এই মজা নেওয়া ফ্যানটা আপনাদের জন্য ফ্রি ভাই, লাইভের মধ্যে ইনস্ট্যান্ট নাম বলবো। ওকে, এই যিনি কারি বলতে কুকারটার পারবে। দাম কত? দাম কিন্তু সঠিক বলতে হবে। এটা কত লাইভের লিটার? ভিতরে 8 লিটার। 8 লিটার। দেখি সঠিক দাম কেউ বলতে পারে হ্যাঁ, কিনা। জান আমরা এটা হয়ে গেছে অলরেডি। এই যে হ্যাঁ, গুড়াটা আপনাকে দেখাই, এই যে গুড়াটা যতক্ষণ বেশি চালাবেন হ্যাঁ। তত বেশি হবে। আরেকটু চালাই আপনাকে, Okay. কাস্টমারকে না দেখালে ভাই ভাই হইলো না ভাই। আমরা তো 10 সেকেন্ড চালাইছি, আপনি 30 সেকেন্ড চালান, হ্যাঁ। চালালে হয়ে যাবে। ওকে, ঠিক আছে একবার। চমৎকার। আচ্ছা, এটা হলো গুঁড়ো হলো। এখন আপনি কি করবেন জানেন? হ্যাঁ, খালি পানি দিবেন। পেস্ট হয়ে যাবে এটা। হ্যাঁ, বারবার ঢাকনাও খুলতে হবে না, এখানটা পানি দিবেন শুধু। এখানটা পানি দিলে অটোমেটিক পেস্ট হয়ে যাবে। ওকে, এই যে যা দিছেন, ধরেন আধা কেজি হলুদ, আধা কেজি পানি দিবেন। এখন এটা হলুদের পেস্ট হবে। পেস্ট হবে। আচ্ছা, দিয়ে একটা এখানে গুঁড়া দিয়ে এটা দিলেই হবে। পেস্ট করা আর গম করার আগ পর্যন্ত আপনাদের সুযোগ, ওইটার দাম বলে ফ্যান এটার জিতে দাম তো বলে দিয়েছি ভিডিওর আগেই, কারণ এটার এটা দাম তো 6000 টাকা, এটা হ্যাঁ। এখন মার্কেটে ভাইরাল। ভাইরাল। কাজ শেষ, হয়ে খোদা গেছে? হাফেজ। এই যে হয়ে গেছে এত দ্রুত ভাই? ভাই, কাজ হবে দ্রুত। এই যে দেখানোর কিছু নাই, বলার কিছু নাই, জাস্ট হলো কাজ করে দেখাবো আপনাকে। শেষ হয়ে গেছে। আছে কোনো হলুদ দানা? বাটা, মেহেন্দি বাটা সব হ্যাঁ, হয়ে গেছে। এটা দিয়ে এখন শুধু এখন বাদশা ভাইকে বিয়ের জন্য হলুদ বাটা মেহেন্দি গায়ে বাটা হলুদ দিয়ে দিতে হবে। একদম। এই যে ভাই, ও, এদিকে তাকান না আপনার আপনি। রাইস তো হয়ে গেছে। এই যে ভাই, চমৎকার, হইছে সুন্দর হইছে। একদম ঝরঝরা। তেল দিছি এক চুল কিচ্ছু দেয় না, পরিমাণ জাস্ট না। পানি দিছি ভাই। হইছে? ওফ, ঠিক আছে। এটা বিরিয়ানিতে মিক্স করে দিবেন না? এটা মিক্স করব না, মিক্স করব এটা একটু হইলে। ঠিক আছে, এই যে এটা একটু হোক। আমরা কিন্তু একটা করে করে চালাচ্ছি, আপনারা দেখছেন যে দুইবার কারেন্ট অফ হয়ে গেছে। হ্যাঁ, মার্কেট এটা হলো কি আমাদের যে মিটার, হ্যাঁ, আমাদের এখানে মার্কেট যেহেতু এখন কারেন্টে বাংলার সমস্যা, সিস্টেম এমন করে দিছে যে 500 ওয়াট 1000 ওয়াটের উপরে কোনো কিছু চালাতে পারি না আমরা। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য একটা অফ করে দিলাম। তারপরে দেখেন একসাথে ভিডিও করতে হইলে সবগুলা চালাইতে হয়। হ্যাঁ, হ্যাঁ। জাস্ট হলো এটা 5 আমরা মিনিট ভাই চলছে। লাইভ আছি কতক্ষণ জানেন? 18 মিনিট। হ্যাঁ। এর ভেতরে কিন্তু আপনার দুইটা আইটেম আলাদা আলাদা করে রান্না হয়ে গেছে। আলাদা আলাদা করে রান্না হয়ে গেছে, একলাও কিন্তু রান্না করি না। আমি একটা অফ করে আরেকটা করতেছি, কারণ আমার মিটার লোড নিচ্ছে না। Yes. ঠিক আছে, কারণ মিটারে আমি লাইট চালাইতে পারি না 4টা 5টার বেশি। হ্যাঁ। আমি এখানে কারি কুকার 1000 ওয়াটে কি বলছে, লাইট তো লোক 200-300 ওয়াট। Yes. তারপরেও দেখা গেছে চালাচ্ছে এই কারণে এমনকি কাস্টমারকে একই দেখাতে সময়ে হবে। দুইটা রান্নাই কিন্তু আমরা আপনাদের সামনে কমপ্লিট করে হয়ে ফেলেছি। গেল একদম 18 মিনিটের ভিতরে রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে এদিকে আনেন, এই যে আলুটা গলে গেছে, মাংস যে টিপ দিলে গলে যাচ্ছে। ঠিক আছে, Good. আর কিছু করতে হবে না। আপনি যদি এখন বলেন যে এটা বিরিয়ানি পাকাবো, যান এটাকে বিরিয়ানি করে ফেলি। দেখেন দুটাকে মিক্স করে একের ভিতরে, এটা বিরিয়ানি বানানোতে আপনার একটা সুবিধা হচ্ছে, সেটা কি জানেন? এটা ক্লিন করাটাও আমরা একটু দেখাই দিতে পারলাম। এই যে দেখেন। ফাঁকে দেখেন আমরা এখন মিক্স করে দিই। আমরা আর তো অত পোক্ত বিরিয়ানি রাঁধুক না, আমরা যা করছি এইটাই। ভাই, আমরা যে বিরিয়ানি রাঁধক, দুনিয়ায় কেউ এরকম বিরিয়ানি রাঁধতে পারবে না। কারণ কি জানেন? হ্যাঁ। আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না, তারপরে আমরা যে করতেছি এটাই তো অনেক। এই জিনিস আছে ঠিক দেখে আছে? পারতেছেন। হ্যাঁ, এই যে হয়ে গেছে, হ্যাঁ, লাগে আছে কোথাও। এখন কি করবেন জানেন? জাস্ট হ্যাঁ। একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। এই যে ক্লিন করাটা দেখেন কত ইজি। এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, এটাকে ধুয়ে হ্যাঁ। আপনি বাস আর কোনো কাজ নাই, শেষ। এটা ধুয়ে রেখে দিবেন, পরবর্তীবার রান্না করার হ্যাঁ, জন্য রেখে দিবেন। এরপরে কাজ আমাদের শেষ। আমরা Okay. বিরিয়ানিটা মিক্স করে ফেলি। দেখেন আপনাদের সামনেই রান্না করা হয়ে গেল লাইভে। রান্না করলাম, ভাতটা দেখেন কত ঝরঝরা হয়েছে, একটু লাগে না, একটু গলে নাই। Yes. হ্যাঁ, শক্তও নাই, ভাতটা একদম ফ্রেশ। কারণ এগুলো হয় কি, এগুলো আপনার ভিতরে হিটটাকে ছড়ায় দিয়া শর্টকাটে রান্না করে ফেলে।
আর অনেকগুলো আছে যে দেখা গেছে আপনার ঠিক মতো পানি না দিলে ওইটা চাল চাল রয়ে যায়, আর পানি বেশি দিলে গলে যায়। এটা মেপে মেপে পানি দিবেন, হয়ে বাস বন্ধ করে দিবে আপনাকে, আর কোনো কাজ নাই। ডিমটাও কিন্তু আছে এর ভিতরে। হ্যাঁ, ডিমও আছে এটার সাথে। ওকে, তো ভাই আমরা এখন প্রাইজে আসি ভাই। ভাই কাস্টমার বলা শেষ? কাস্টমার তো প্রচুর বলছে। ঠিক আছে, কাস্টমার 4560, হ্যাঁ 5560। আপনি দাম বললে তো আমি তো উল্টা পাল্টা দাম বললে তখন তো মিলবো না। ওকে ওকে, আপনি তো কাস্টমার শত্রু ভাই। ও হ্যাঁ, আপনি কাস্টমার 2 নম্বরই করেন। কাস্টমার কমেন্ট করতে থাক, তার মধ্যে কি করবে বলেন তো? একটু গম করে দেখাইতে চাইলেন? গম করে দেখাবো। হ্যাঁ, এই যে গম না, আগে একটু মরিচ করি নাকি গম করব? মরিচ তো আমরা এর আগেও করছি ভাই, শুধু গমটা করে দেখাই। আচ্ছা, মরিচ যেহেতু করছি করলাম না, এখন গমটা করে দেখাবো আপনাকে। ওকে, কারণ 10-15 হাজার টাকা গ্রাইন্ডার না কিনে আপনি একটা ব্লেন্ডার কিনেন, গ্রাইন্ডারে কাজও করতে পারবেন। 6000 টাকা আজকে কিন্তু এটার দাম আগে বলা হয়েছে। হ্যাঁ 6000। কারণ কাস্টমার অবজেকশন দেয়, ভাই দাম বলেন না কেন? আরে ভাই দাম তো বলি লাস্টে, আমি দাম বলে তো আপনি থাকবেন। আজকে বললাম কেন জানেন? কাস্টমার দাম শুনে থাকবো। দেই তো ভাই 6000 টাকা কি কি হয়। এই যে গম, ঠিক আছে, দিয়ে দিলাম। দেখা যাক। এখন জাস্ট চলো এটা বন্ধ করে দিই, এটা কাজ শেষ। বিরিয়ানি আমরা খাবো একটু পরে। ওকে, আশেপাশে যদি নিউ মার্কেটে আশেপাশে কোনো কাস্টমার থাকবে দোকানে চলে আসুক। কত সুন্দর দেখেন হচ্ছে কাজ। এই যে ভাই আটা মিলে যান না? হ্যাঁ হ্যাঁ, দেখবেন যখন আটা করে ওরও এরকম, এই দেখেন আটা উইরা বইরা গেছে, সাইডে বইরা যায়, বইরা গেছে। ভাই হয়ে গেছে তো। আরেকটু করি ভাই, তাড়াহুড়া কিছু আছে না, খাইবেন তো? খাওয়ান রান্না করে রাখছি তো, এই যে বিরিয়ানি। ওকে, আপনি তাড়াহুড়া করেন গেলে বাসায় ভাবি যদি আজকে নাও খাওয়ান দেয় আপনার, আমি খাওয়াই বাসায় পারামো, দেরি করলে কোনো সমস্যা নেই। Okay. বাসা যায় খালি গোসল করে ঘুমায় পড়বেন। কাস্টমার কমেন্ট করুক দাম কত হতে পারে। প্রচুর কমেন্টস আসতেছে, আমি তো বলবো না, আর আপনি না করলেন। দেখি গমের কি খবর। ওকে, কি অবস্থা ভাই? ভাই এখন যদি একটু রুটি বেলুন হইতো না, হ্যাঁ। পিড়ি বেলুন, আটা বানাই দেখাই দিতাম এটা নাকি? কিন্তু হোল হুইট যেটা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাবা সহকারে। Yes. একটা আছে গম চালা। একটু চেলে নিলেই কিন্তু এখন একবার। না চেলে খাবেন কেন? তাহলে এখন তো ঘরে ঘরে ডায়াবেটিসের রোগী। আচ্ছা, ছিল কি এইটা গম বানায় দিছি, এইটা এইটা। এটাকে বলে হোল হুইট, যেটা আপনার সারা জীবন চাললো হ্যাঁ। কোনো লাভ নাই। আচ্ছা আচ্ছা। চাললেই লস, যেমনি আছে এমনি জাস্ট হলো গোলায় খায় ফেলবেন। এইটা আপনার ফাইবারটার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। যারা রুটি খায় ডায়াবেটিসের রোগী, এরা কিন্তু সাদা আটার রুটি খায়, হ্যাঁ, যেটা কোনো উপকারে আসে না। এটা না। কিন্তু ফাইবার সহকারে ভাই। রেটটা অনেক বেশি উপকারী। হ্যাঁ, এটা হলো ফাইবার সহকারে। আরেকটা আছে ফাইবার অর্ধেক চালে, হ্যাঁ হ্যাঁ, চাইলা গরুর খাবার হিসেবে অর্ধেক দিয়ে দেয়। ছাল। হ্যাঁ, এটা কিন্তু একদম অরিজিনালটা, ঠিক আছে। এই একটু চালাই। তাহলে ব্লেন্ডারের দাম 6000 টাকা, ব্লেন্ডার 6000। কুকারের দামটা আমরা এখনই বলবো। ওকে, কুকারের দামটা আমরা এখনই বলে দিব। ভাই এটা দেখেন, রুটি আজকে খাবো রাতে, বিরিয়ানি খাওয়ার পরে এটা নিয়ে রুটি যাবেন খাবো। বাসায়? হ্যাঁ নিয়ে যাবো, নিয়ে বাসায় বসে খাবো। এই যে হয়ে গেছে একদম মিহি। এখন জাস্ট আবার রুটি করে খাবেন। এই খেয়ে দেখেন নিতে পারবেন। অবস্থা হাতের, ঠিক আছে। ঘরে বৈশা মিল হয়ে ঘর এখন মিল হবে। ওকে, এই গেল ব্লেন্ডারের কাজ, দাম হ্যাঁ। 6000, ঠিক আছে। ডেলিভারি চার্জ 200। অর্ডার করার সিস্টেম হলো শুধু 200 টাকা অ্যাডভান্স করবেন, আর কোনো কিছু দিতে হবে আর না? কোনো কিছু লাগবে না। নাম, মোবাইল নাম্বার, ঠিকানা তো দিবেনই। 200 হ্যাঁ। টাকা অ্যাডভান্স করবেন, মাল বাসা হাতে পেয়ে প্রোডাক্ট দেখে বাদ বাকি টাকা দিয়ে দিবেন। এরপরে দেখেন কুকার বিরিয়ানি আমাদের যে রেডি। আজকের আকর্ষণ বিরিয়ানির কুকার, খিদা লেগে ঠিক আছে। গেছে আমি জানি তো আপনার খিদা লাগছে ভাই, এই জন্য আপনার জন্য রাখছি আমি, টেনশন নাই। দেখেন না কতগুলা, ও। এগুলা খায় শেষ করতে পারবো। 10 জনের খাবার আছে এখানে মিনিমাম। কত ভাই? বিরিয়ানি না, কুকারটা কত এটা কর। বিরিয়ানির দামটা কই আগে? কুকারের দাম প্লেট 180। ওকে, আবার এই যে ভাই বিরিয়ানিতে কিন্তু আলু আছে, কাচ্চিতে আচ্ছা, রাইস আচ্ছা। আলু খোঁজে না, আমার বিরিয়ানিতে আলু আছে। কাচ্চির যেমন আলু খোঁজেন। হ্যাঁ, আমার কিন্তু বিরিয়ানিতে আলু আছে।
নেটে একটু ঠিক আছে। বাড়িয়ে দিয়েছে। ওকে, যারা আমাদের সাথে আছেন, ইন্টারনেটের কিছু প্রবলেম ছিল, আমরা কিন্তু আবার ফিরে আসছি। বিরিয়ানিটা ভাই কত টাকা প্লেট? সিঙ্গাপুর থেকে যে ফাইবারের লাইনটা আসছিল, হ্যাঁ, ওটা কিন্তু সমস্যা হয়েছে। আজকালের ভিতর জোড়া লাগতে পারে। ওকে, ওটা জোড়া লাগলে আশা করি আমাদের নেটের সমস্যাটা থাকবে না। থাকবে না। ঠিক আছে, এখন এইটা অফারে দেব মাত্র বিরিয়ানি প্লেট কত? 4500। বিরিয়ানি প্লেট 180। আচ্ছা, ঠিক আছে, দোকানে আসলে খাওয়াই দিব যদি এখন আসেন। ওকে, 9:30 10টার ভিতরে এই আচ্ছা। পর্যন্ত আমরা আসি বিরিয়ানি নিয়ে। ওকে, আর এটার দাম যেটার মধ্যে করলাম, সাথে কি কি থাকবে? হ্যাঁ, এই হলো বডিটা, ওকে, সাথে একটা স্টিম থাকবে, স্টিম সহকারে একটা চামিচ থাকবে। কত? এই কন্ট্রোলার থাকবে 4500। 4500, 4500 টাকা। 8 লিটারের দাম 8 লিটারের দাম 4500 টাকা। 5500 নিয়ে জীবনও আপনি মানে ভিডিও করেন না, কোথাও না। নেভার। প্লাস হলো একটা আপডেট মডেল, স্টিমার সহকারে, প্রেসার কুকার টাইপ সহকারে, ওকে, সাইডে লক সহকারে। এটা পড়বে মাত্র 4500 টাকা। 4500 টাকা। 4500 টাকা। অনেকেই এবং কিন্তু কমেন্টস করেছেন 4500 টাকা। কাকে রেখা কাকে দেই এখন? আপনার নাম ঘোষণা করেন, নাম ঘোষণা করেন, আজকেই পাঠিয়ে দিব। আর অনেকে বলেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে। 4500 টাকা। 4500। এই যে এটা যদি কেউ নেয় 6 লিটার, হ্যাঁ হ্যাঁ, এটার সাথে কিন্তু কোনো স্টিমার নাই। ওকে, এটা পড়বে মাত্র 3800। 3800 টাকা। 3800, 3800 দুইটা কালার, ওকে, একটা সাদা আর একটা গ্রিন। ঠিক আছে, যার আছে। যেটা লাগবে নক করবেন, আমরা পাঠিয়ে দিব। অর্ডার করার সিস্টেম কি? অর্ডার করার সিস্টেম হলো সরাসরি দোকানে আসতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সাফি এন্টারপ্রাইজ, ওকে, দোকান নাম্বার 17, নিউ মার্কেট, কাঁচা বাজার, দ্বিতীয় তলা, বনলতা মার্কেট যেটাকে বলে কাঁচা হ্যাঁ, বাজার। হ্যাঁ। দোকানে সরাসরি আসতে পারবেন, অথবা প্রবাসী ভাই যারা আছেন দোকানে আসতে পারবেন না, ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা পাঠিয়ে দিব। দাম পড়বে মাত্র এটা 4500, হ্যাঁ। ব্লেন্ডার 6000। আর ওই যে আরেকটা যেটা কালার, আরেকটা যেটা কালার আছে 6 লিটার, যেটা হ্যাঁ হ্যাঁ 6 লিটারের দুইটা কালার হয়, 3800। হ্যাঁ, ঠিক আছে, 3800 টাকা। যেটাই নেবেন 200 টাকা ডেলিভারি চার্জ, শুধু অ্যাডভান্স করবেন। এখন কথা হলো, প্রবাসী ভাইরা আছে, হ্যাঁ, ওনারা 200-300 অ্যাডভান্স করতে পারে না। ওকে, যদি আপনার বিলিভ হয়, আমাকে ভিডিও কল দিয়ে দোকান দেখে যে ভাই উনি ওকে আছে, তাহলে আপনি 500 টাকা করেন, সমস্যা নাই। কারণ আমরা তো আগে এমনি 500-1000 টাকা নিতাম, এখন নেই। এই কারণে অনেকে আছে ভিডিও কাটছাট করে ভিডিও ছেড়ে কাস্টমার থেকে অ্যাডভান্স দেয়, দায় পড়ে আমাদের। এই জন্য আমরা শুধু ডেলিভারি চার্জ 200 টাকা নেই। কারণ ওরা এই 200 টাকা পিছনে দৌড়াইবো না। ঠিক আছে, ওরা 1000-2000 টাকা পিছনে দৌড়াইবে, আমরা শুধু 200 টাকা নেই। এই কারণে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন, মাল পাঠিয়ে দিব, মাল হাতে পায়া দেখা বাকি টাকা দিয়ে দিবেন। এরপরে আসেন অফার দেয় একটা, হ্যাঁ, যদি কেউ এই তিনটা একসাথে নেয়, হ্যাঁ। এইটা এইটা এইটা, তাহলে ফ্যান একটা ফ্রি। একটা ফ্যান ফ্রি। ফ্যান ফ্রি, আমার এটা, হ্যাঁ। আপনার এটা ওইটা যেটা থাকে স্টকে, এটা Okay. একই জিনিস, এটা ফোল্ডিং, ওটা শুধু ফোল্ডিং করা যায় না। আচ্ছা, বেশ কয়েকজন 4500 টাকা প্রাইস বলছে, এদের ভিতরে একটা লটারি করা লাগবে ভাই। করেন, লটারি করবে, আমি নিজেই কি বলে দিব আপনি একজন? নিজে বলে দেন। সবচেয়ে বেশিবার বলছে রনি আক্তার নামে একজন। রনি আক্তার নামে ভাই, রনি আক্তার ভাই, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ আপু, নাম্বারে, উনি। আপু, হ্যাঁ। আচ্ছা সরি আপু, আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, নাম, মোবাইল নাম্বার, ঠিকানাটা দেন, আপনার প্রোডাক্টটা আমরা পাঠিয়ে দিব। ঠিক আছে, অবশ্যই কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তো আজকে আমরা এখানে বিদায় নিব। 6000 টাকা, 4500, 3800, 3800 তিনটা একসাথে নিলে এই Fan free। ফ্যানটা একদম ফ্রি। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।